ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশিকে রাসূল হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। 25 জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষারাস্থ চানমারি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজের পরিচালক ও বিশ্ব আশিকে হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মহরম মাসের তাৎপর্য তুলে ধরে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মহরম আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। তিনি আরও বলেন, হজরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই আদর্শ ধারণ করেই প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করি। আল্লাহ তাআলা হাত রসে কেন মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনকে অন্ধকার কবর চলে গেছে মাবুদ। আল্লাহ তাআলা সেই দোয়ার খাতিরে তুমি তার ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, জান্নাতের নাজেম দান করে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও। আল্লাহ তাআলা মিলাদ মাহফিলে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় মহামারী ও সব ধরনের দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজতের প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল ইসলাম রাসেল, 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কাজী আনিসুল হক হীরা, ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুজ্জামান, কবি ও সাংবাদিক আদিত্য রূপু, দৈনিক জায়জায় দিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, NAN টিভির ক্যামেরা পার্সন শাহজাহান, সুজন, সাংবাদিক ওয়ারদে রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ। দোয়ার মোনাজাত পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম সাইদুল ইসলাম। আল্লাহ তাআলা মুহররমের উদ্দেশ্য করে দর ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা ওনার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা তার মনের বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা তোমার প্রিয় বন্ধু আহলে পরিবার, আল্লাহ তাআলা হাসান হোসেন আলী সহ ফাতেমা সহ আল্লাহ তাআলা তার প্রিয় সাহাবারা, আল্লাহ তাআলা যারা ওই মদিনায় শুয়ে আছেন, আল্লাহ সারা পৃথিবীর আছে কাছে আল্লাহ তাআলা নবী সাহাবীরা যারা শুয়ে আছে তাদের রহমত রেখা দিয়ে পৌঁছে দাও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিপোর্ট মোহাম্মদ সুজন, NAN টিভি, নারায়ণগঞ্জ।